আমরা পাদুমে এসে স্টে করেছি মাউন্ট কৈলাস গেস্ট হাউসে। এই গেস্ট হাউসটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, একদম পাদুমের লাস্ট পজিশনে অবস্থিত এই মাউন্ট কৈলাস গেস্ট হাউস। তারপর থেকে কিন্তু পাদুমের বিভিন্ন সাইট সিনের যে স্পটগুলো সেগুলো শুরু হয়ে যাচ্ছে। আর এই পর্বে আপনাদের জন্য থাকছে এই মাউন্ট কৈলাস গেস্ট হাউসেরই ট্যুর আর রুম ট্যুর। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। মাউন্ট কৈলাস গেস্ট হাউসে যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনাদের 4 চাকা বা 2 চাকা রাখার নিয়ে কোনো কিছু চিন্তাভাবনা করতে হবে না। এই যে পুরো প্রাচীর দিয়ে ঘেরা উঠোনটা রয়েছে, এই জায়গাতেই আপনারা আপনাদের প্রিয় বাহনকে রেখে পার্ক করে নিশ্চিন্তে চলে আসতে পারবেন গেস্ট হাউসের ভেতরে। চলুন এবার গেস্ট হাউসের ভেতরটা আপনাদেরকে ট্যুর করিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকেই আপনাদের একটা পড়বে কমন লন, আর এই লনের দুপাশে নিচের তলায় রয়েছে 3টে বেডরুম, আর এই দিকটাতে রয়েছে ইনাদের ইনহাউস ডাইনিং। এই ইনহাউস ডাইনিং কাম কিচেনটা কিন্তু খুব সুন্দর, সমস্ত কিছু কাঠের ডেকোরেশন করা, আর আপনাদের একদম হোমলি ফিল আসবে এখানে। কারণ এই জায়গায় যেগুলো রয়েছে আপনারা বসে, আগেকার দিনে আমরা যেরকম মাটিতে বা মেঝেতে বসে খেতাম আসন পেতে, ঠিক সেইভাবেই খেতে হবে, যেটা আপনাদের ছোটবেলাতে ফিরিয়ে দেবে। আর এখানেই কিন্তু রান্নাবান্না করা হয়, আর প্রচণ্ড ভালো রান্নাবান্না, প্রচণ্ড ভালো টেস্ট এখানে। ইনি রয়েছেন, আর এছাড়া ইনি আর ইনার হাজব্যান্ড দুজন মিলে এই গেস্ট হাউসটাকে চালান। ইনাদের ব্যবহার কিন্তু প্রচণ্ড অমায়িক। কোনো এক জায়গায় আপনাদের বা কোনো মুহূর্তেই মনে হবে না যে আপনারা আপনাদের বাড়ি থেকে এত 1000 কিলোমিটার দূরে রয়েছেন, মনে হবে আপনারা যেন বাড়িতেই রয়েছেন। অদ্ভুত সুন্দর ডেকোরেশন রয়েছে আর খাবার দাবার। আজকে রাত্রে ডিনারে ভাত, ডাল, চিকেন রয়েছে, রুটি রয়েছে এখানে, আর শসা পেঁয়াজ সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এই মানে হোমস্টে যিনি অনার আছেন ওনাদের ব্যবহার কিন্তু অমায়িক, তেমনি হাতের রান্না অদ্ভুত সুন্দর। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে এই মাউন্ট কৈলাস গেস্ট হাউসের রয়েছে আরো 4টে রুম। চলুন এইবার আমরা আপনাদের জন্য এখানকার যে কোনো একটা রুম, মানে যে রুমটাতে আমরা স্টে করেছি সেই রুমটা আপনাদেরকে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন রুমে কি কি অ্যামিনিটিস আছে। আমরা স্টে করেছি 104 নম্বর রুমে। এই রুমে দরজা দিয়ে ঢুকেই সবার প্রথমে চোখে পড়বে একটা বড় কিং সাইজের বেড। এখানে 2জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চা কিন্তু অনায়াসেই শুতে পারে, আর বেডের পাশে রয়েছে 2টো বেডসাইড টেবিল। এছাড়া ঘরে পুরাদান প্রোভাইড করা হয়েছে। আর ঘরের অন্যান্য জিনিসের মধ্যে দেখুন, এখানে একটা টেবিল রয়েছে, এছাড়াও রয়েছে এই জায়গাতে 2টো সেন্টার টেবিল আর একটা সোফা সেট। এখানে 3জন আর এখানে 2জন, মোট 5জন বসতে পারবেন। আর ঘরে কিন্তু এনাফ প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। এখানে যেরকম রয়েছে প্লাগ অ্যান্ড সকেট, ঠিক দেখুন এই জায়গাতে 2টো প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। মেন সুইচ বোর্ডের সঙ্গে প্লাগ অ্যান্ড সকেট রয়েছে, আর তার তলাতেও কিন্তু রয়েছে একটা 16 অ্যাম্পিয়ারের সকেট। যদি আপনাদের রুম হিটার লাগে আপনারা সেটা এখানে চালাতে পারবেন। এখানে রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। টয়লেটটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। অন্যান্য টয়লেটের মতন এখানেও কিন্তু সবারই প্রথমে চেক করবে একটা ওয়াশ বেসিন, তার উপরে মিরার, আর এখানে গিজার রয়েছে। তার মানে আপনার 24 আওয়ার্স কিন্তু গরম জলের ফেসিলিটি পাবেন। এটা বাথিং এরিয়া, আর এই সাইডে রয়েছে WC মহারাজার সিট। আর টয়লেটারিজের ক্ষেত্রে এই হোমস্টে কর্তৃপক্ষ বা গেস্ট হাউস কর্তৃপক্ষ আপনাদেরকে একটা বড় টাওয়েল আর সাবান, শ্যাম্পু প্রোভাইড করবেন। আর রুমের সোফায় বসে আপনারা কিন্তু বাইরে দেখতে পারবেন সুবিস্তৃত কারাকোরাম পর্বতমালার স্নোক্যাপ, কিছু মাউন্টেন্সের পিক, এছাড়া রয়েছে সবুজ চাষের ক্ষেত্র, যা নাকি আপনাদের চোখকে প্রশান্তি প্রদান করবে। আপনারা যদি ভেবে থাকেন যে খালি সোফাতে বসেই এই ভিউটা দেখতে পারবেন, সেটা ভুল। আপনারা চাইলে
বিছানাতে বসে বা শুয়েও দেখতে পারবেন এই স্নোক্যাপ মাউন্টেন আর সবুজ সুন্দর চাষের ক্ষেত্রকে। এবার যে ব্যাপারটা হচ্ছে যে এই প্রপার্টিটা আপনারা বুক করবেন কি করে, সেটার জন্য এই প্রপার্টিতে বুক করার জন্য ওনার এবং তার ফোন নাম্বার আমি আপনাদের জন্য ভিডিও স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার প্রশ্ন আসবে যে এইখানে রুমের বাজেট কি কি বৃত্তান্ত আছে। দেখুন, এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এদের রেটটা কিন্তু এখনো ফিক্সড হয়নি। আমরা একটা ওনাদের সঙ্গে কথাবার্তা বলে একটা রেটে আমরা ছিলাম, যেটা হচ্ছে 3,500 টাকা পার রুম, মানে দুজনের জন্য 3,500 টাকা। তার ভেতরে ইনক্লুড রয়েছে ব্রেকফাস্ট আর ডিনার। কিন্তু এই রেটটা কিন্তু আপনারা ধরে নেবেন না ফিক্সড রেট। আপনারা যখন বুকিং করবেন তখন কাইন্ডলি আপনারা ফোন করে ওনার সঙ্গে কথা বলে রেটটা জেনে নেবেন, কারণ রেটটা কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্ট অ্যাপ্রুভ নয়, কারণ এই গেস্ট হাউসটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই ছিল আমাদের পাদুমে মাউন্ট কৈলাস গেস্ট হাউসের গল্প। যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।